এখন বাজে 4:30। 3টের সময় ইনি এসছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। পর কিন্তু একটু আউটিং হলো না? তা হলো। এখন বাজে 4:30। 3টের সময় ইনি এসছেন। আসার পরে আমাদের ঘুম থেকে তুলে টানতে টানতে এক্ষুনি বেরোবে। কোথায় বেরোবে সেটা পরে বলছি, যে যেতে যেতে বলছি তোমাদের। ঘড়ির টাইমটা দেখো। আরে দেখো ঘড়ির টাইম তোমাদের দেখাই, এখন 4:30 বাজে। এইবারে আমরা এখন মোটামুটি রেডি হয়ে বেরোচ্ছি। এই যে ঘুরিয়ে দেখাচ্ছি। এবার বেরোই, বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যেতে যেতে একটু চাও খাবো, ঘুমে চোখ একদম জ্বালা করছে। এখন আমরা দুজন সেম টু সেম। এই যে বাবা ছেলে লালে লাল। চলো বেরোই। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চলো, পাগলের পাগলামি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মনমিতু লাইফস্টাইল ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা চলেছি দীঘায়। ভোর 5টা বাজে এখন। তোমাদের যেমন আগে বললাম, হঠাৎ করেই ঠিক হলো যে এরকম যাওয়া হবে। তোমাদের সাথে আগে তো শেয়ার করলামই ব্যাপারটা। এখন আমিও বেশি বাধা দিলাম না, কারণ সপ্তরথীর পরীক্ষাটা শেষ হয়ে গেছে। ওকেও একটু ঘুরতে নিয়ে যাওয়ার নৈতিক দায়িত্ব তো বাবা মায়ের আছেই। তো যাই হোক, বাবা যখন উদ্যোগটা নিয়েছে তাহলে আর কেন বাধা দিই। আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? আমারও খুব ভালো লাগে ঘুরতে, কিন্তু পরিস্থিতির চাপে বা অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক সময় বাধা দিই। তবে যখন বাধা দিয়ে কোনো লাভ নেই, তখন আর এত বাধা দিয়ে লাভ নেই। আমরা আনন্দ করে বরং একটু ঘুরে আসি। তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি। চলো দেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে। আর এই যে এখন সকালে ভোরের আলো ফুটে গেছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা চারিদিকে। শীত চলে গেছে ঠিকই, কিন্তু শীতের একটা আমেজ তো এখনো আছে, আর সেই আমেজের ফলই বোধহয় এই কুয়াশা। এত কুয়াশা এক এক জায়গায় ছিল, যেখানে একদম যেন দেখাই যাচ্ছে না সামনে কি আছে না আছে। আমার আবার ভোরবেলায় এরকম গাড়ি করে বা ট্রেনে করে যেতে কিন্তু খুব ভালো লাগে, এই সময়টা বিশেষ করে। আর এই দেখো আমার ছেলে একদম ঘাড় কাত করে ঘুমিয়ে চলেছে, পাশে গপু। এখন বাজে 10টা। আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই, আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। কি গো, তাহলে দীঘায় নিয়ে চলেই গেলে? রাত্রিবেলায় ঘুম থেকে তুলে চলে আসলাম আবার একবার দীঘা। আমাদের মোটামুটি দীঘা বছরে আমরা ওই 7-8 বার তো আসি টোটাল, সারা বছর মিলে। দীঘাটা আমাদের কাছে পুরো মানে আরেকটা ঘরবাড়ি হয়ে গেছে আর কি। হোটেলেও সেরকম অবস্থা, হোটেলেও একদম
মানে ওরা বুক করে আগে থেকে যেতে হয় না, রুম না থাকলেও মনে হয় এমন একটা অবস্থা যেন রুম ফাঁকা করে আমাদের দেবে সেরকম। তো চলো, আবার এই বছরের এখন ছেলের পরীক্ষাটা শেষ হয়েছে কালকেই, তো আজকে তো একদম চলেই এলাম। দেখা যাক এবার আর একটুখানি ঘোরাফেরা যাবে ওখান থেকে। As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. ফাইনালি হোটেলে এসে গেছি, হোটেলের রুমে। আর এই যে মিস্টার সপ্তরথী এসেই শুয়ে পড়েছে, সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে। আর এই যে গপু বসে আছে। চলো একটু রেস্ট নিয়ে তারপর বাইরে বেরোবো, বাইরে প্রচন্ড গরম, ওই জন্য এখন বেরোবো না, একটু পরে বাইরে বেরোবো। এখন চলছে রিল্যাক্সেশন, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। পমফ্রেট ফ্রাই খাওয়া কমপ্লিট, এখন চলছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে রিল্যাক্সেশন। এই বেশি খাস না, সঙ্গে আবার টিভি, সঙ্গে টিভি। বাইরে প্রচন্ড গরম, তাই সকালে বেরোনো ক্যান্সেল। আজকে হোটেল রুমেই আমরা রিল্যাক্স করবো। দোকানে যে রং পেন্ট সমস্যা নেই, গল্পের পেন্ট শেপই অন্যরকম, এইগুলো মিস্ত্রি শেপই পেন্ট। বেশ হাওয়া দিচ্ছে বলো, ভালোই লাগছে। অনেকদিন পর কিন্তু একটু আউটিং হলো না? তা হলো। লোকজন ভালোই আছে দীঘাতে। দীঘাই হ্যাঁ, ভেবেছিলাম বোধ হয় ফাঁকা ফাঁকা থাকবে, তবে এখানে এলেই সেই ভিড় আগের কথা মনে পড়ে বলো। বাঙালিদের তো তিনটেই জায়গা, বিপুদা। হ্যাঁ, এই দেখো সমুদ্র। দেখো ডাব হচ্ছে। অনেকদিন পর একটু রিল্যাক্স লাগছে। আজকে বাড়ির কোনো কাজ নেই, শুধু সকাল থেকে রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। ভালোই লাগে এক একটা দিন এরকম গেলে। সকালবেলায় উঠে আমি চিৎকার চেঁচামেচি করেছিলাম আসবো না বলে, কিন্তু তাও মানে 3টের সময় এসে কোথায় যাবে উইকেন্ডে? বেশি দূরে গেলে পরে প্রচুর ড্রাইভ করতে হয় বা ট্রেনে ফেনে জার্নি করতে হয়। দীঘাই ঠিক আছে, সেটাই কাছাকাছি, সেটাই একটু তো রিল্যাক্স। হ্যাঁ, তাও তো হলো খানিকটা। রাত 3টের সময় উঠে ঘুম থেকে তুলে দিয়েছিল, তো ভীষণ রাগ হয়ে গিয়েছিল। তখন ভাবছিলাম দূর বাবা আজ যাবো না দীঘায়, কিন্তু এসে আবার বেশ ভালো লাগছে। খুব ঝগড়াঝাটি করে তারপর জোর করে নিয়ে এসছে ঠিকই, কিন্তু এসে বেশ মনে হচ্ছে না সত্যি থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। প্রচণ্ড গরম আর রোদ থাকার জন্য আজকে আর আমরা দুপুরবেলা কোথাও বেরোইনি। এই এখন সন্ধ্যে 7টা বাজে, এখন একটু বেরিয়েছি। বেরিয়ে প্রথমে নিউ দীঘার বীচটা একটু ঘুরে নিয়ে তারপরে এখন একটা টোটো ভাড়া করে আমরা যাচ্ছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘার কিন্তু আলাদা একটা মাধুর্য আছে, তাই না বলো? সত্যি কথা বলতে যতই দীঘায় আসি, বারবার আসি, কিন্তু পুরনো কিন্তু খুব একটা হয় না।
ছোট্ট করে নিজেদের নিয়ে একটা উইকেন্ড কাটানোর জন্য কিন্তু দীঘা একটা আদর্শ জায়গা। নতুন করে কোনো কিছুর সাথে তোমাদের পরিচয় করে দেওয়ার দরকার নেই, কারণ কম বেশি সবাই কিন্তু আমরা মাঝে মধ্যেই দীঘায় আসি। এই দেখো, এইটা সেই জগন্নাথ মন্দির, এখন এতটা তৈরি হয়েছে, একদমই প্রায় কমপ্লিটের মুখে। এটা কিন্তু যখন শুরু হবে, মানে যখন আমরা এখানে প্রবেশ করতে পারবো, তখন কিন্তু একটা দেখার মতন আরেকটা জায়গা হয়ে যাবে, তাই না? কথা বলতে বলতে চলে এসেছি ওল্ড দীঘার। Two hearts running wild. সে তো আমি সঙ্গে যাবোই। এই যে বেলুন ফাটানো চলছে। প্রথমে তো ছেলেকে নিয়ে আসা হয়েছিল বেলুন ফাটাবে বলে, কিন্তু ছেলের তো ভীষণ ভয় পাচ্ছে। আসলে একবার হয়েছিল কি, আমার সেই বেলুন ফাটাতে গিয়ে ঠোঁটে এই বন্দুকের বাঁটটা লেগে রক্তারক্তি হয়ে গেছিলো, সেইটা দেখেছে আর এখন ভয় হয়ে গেছে। কিন্তু এই যে বাবাকে দেখে এখন একটু একটু সাহস হয়তো হবে। আর বাবা তো পুরো ফর্মে চলে এসছে, আমি তো জানতামই না এতদিন এই গুণটা। একদম কাছাকাছি পুরস্কারে গিয়ে একটি বেলুনের জন্য কিন্তু হলো না। এখন জানি না সেটা হয়তো এর মধ্যেই কোনো ট্রিক্স ছিল কিনা, কারণ যে সমস্ত বেলুন ফাটাতে পারলো সে একটা বেলুন পারলো না, এটা আমার ঠিক বিশ্বাস হলো না। যাই হোক, এখন দেখো সবই তো ব্যবসার ব্যাপার, ওরাও তো গরিব মানুষ, ওরাও তো এইসব করেই খাচ্ছে, কাজেই সেই সব নিয়ে আর অশান্তি না করাই ভালো, তাই না? ভালোই তো ফাটাচ্ছিস রে। ভালো করে দেখ। হ্যাঁ, বাহ, হাত দেবে, লেগে যাবে, লেগে যাবে। হলো না। ওইগুলোতেও মারি। ও পারবে না, ওটা নড়ছে তো। ওইগুলোই মারি। ধরো না, ওইগুলো ধরো না, ওইগুলো তো মারি, ওইগুলো তো মারি। ক টাকা হলো হিসাব করো। 100টা গুলি অনেক টাকা হয়ে যাবে। ক টাকা? আপনার তো 45টা হচ্ছে, আর করতে হবে। আর করতে হবে। ওইগুলো পান খাচ্ছিস? কেমন করলি? পুরো দাদুর মতন আবার পান খাচ্ছি। আর এই যে আমরা হোটেলের কাছে আবার চলে এসেছি। এইটা আমাদের সেই হোটেল, ভীষণ ভালো পরিষেবা, ব্যবহার স্টাফেদের ভীষণ সুন্দর, ভীষণ হোমলি ফিল করবে তোমরা এখানে এসে। আমাদের ডিনারও চলে এসেছে,
ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে আবার একই অনুরোধ করছি, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওটা যতটা পারো শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।